আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? জ্ঞানের ফেরিওয়ালার মতন আবার হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আছে তা নিয়ে। তো আমরা একটু লক্ষ্য করি, দুটো অংশ আমাদের ইংলিশ সেকেন্ড পেপারকে ভাগ করা হয়েছে, গ্রামার অংশ, কম্পোজিশন অংশ। গ্রামার অংশ তোমার জন্য আছে 60 মার্ক, কম্পোজিশন অংশ আছে 40 মার্ক। মোট 12টা গ্রামাটিক্যাল আইটেম তোমাকে করতে হবে, প্রত্যেকটা 5 মার্ক করে, এবং বেশিরভাগ আইটেমই 10-এ 5 মার্ক। শুধুমাত্র এখানে চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স ছাড়া বাকি সবগুলোই 10টায় 5 মার্ক তোমাকে লিখতে হবে। অতএব খুব বেশি যে তোমার হাতে সময় থাকবে পরীক্ষায় এমনটা নয়। তো প্রথমে আমাদের আছে আর্টিকেল, 2 নম্বরে আছে আমাদের প্রিপজিশন। তোমরা এই আর্টিকেল এবং প্রিপজিশনের একটা কম্বাইন উত্তর দিয়েছো মাধ্যমিক পর্যায়ে 1 নম্বরে, এটা এখানে আলাদা। 3 নম্বরে আছে আমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজেস। স্পেশাল ইউজ অফ ওয়ার্ড হচ্ছে সবচেয়ে সহজ গ্রামাটিক্যাল আইটেম তোমার এই সেকেন্ড পেপারের মধ্যে। যেমন তোমাদের মাধ্যমিক পর্যায়ে ছিল ট্যাগ কোশ্চেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা ঠিক সেরকম একটা সহজ বিষয় পেয়েছো, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ। 4 নম্বরে আছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সের এই অংশটা কিছুটা ভিন্নতা আছে এখানে, যে তোমরা স্কুলে যেটা করেছো 5টা ভিন্ন ভিন্ন সেন্টেন্স, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই, আলাদা আলাদা ভাবে যেমন খুশি তেমন উত্তর লিখতে পারবে তুমি শুধু সেন্টেন্সটা তৈরি করার মাধ্যমে। এখানে যেটা হয়, অনেক সময় একাধিক সেন্টেন্স দ্বারা একটা আইটেম করা হয়, কিংবা প্যাসেজের মতন একটা সিস্টেম অনুযায়ী আসে, যেখানে তোমার আগের দুটো সেন্টেন্স বা একাধিক সেন্টেন্স যেটা থাকবে তার সাথে মিল রাখতে হবে অর্থগত দিক থেকে। একটু ভিন্নতা আছে। 5 নম্বরে আমাদের আছে রাইট ফর্ম অফ ভার্বস। 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তুমি দেখো অনেকগুলো বিষয় তোমাকে এখানে করতে হবে চেঞ্জিং সেন্টেন্সের জন্য। যেমন তোমাকে এখানে ডিগ্রি করতে হবে, তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তোমাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে, তোমাকে অ্যাসার্টিভ ইন্টারভিউ করতে হবে, অ্যাসার্টিভ ইম্পারেটিভ করতে হবে, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করতে হবে, এবং করতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। 7 নম্বরে আমাদের আছে ন্যারেশন, তোমরা এসএসসিতে এটা করেছো। 8 নম্বরে প্রোনাউন রেফারেন্স, যেটা তোমাদের কাছে নতুন। ভুল প্রোনাউনকে সঠিকভাবে লেখা, নাউনের পরিবর্তে প্রোনাউন আসলে সেখানে নাউনকে বসানো, খুবই সহজ একটা বিষয় এটা। 9 নম্বরে আমাদের আছে মডিফায়ার, এটা তোমাদের জন্য নতুন, এবং বলা যায় টোটাল গ্রামারের মধ্যে অন্যতম একটা টাফেস্ট পার্ট। এটা অর্থ যারা বুঝবে তাদের জন্য বেশি সহজ হয়ে যাবে এটা। 11 নম্বরে আছে আমাদের সেন্টেন্স কানেক্টর, 10 নম্বরে সেন্টেন্স কানেক্টর দুঃখিত। 11 নম্বরে আছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। 12 নম্বরে আছে পাঞ্চুয়েশন মার্কস, বিরাম চিহ্নের ব্যবহার। এই হচ্ছে আমাদের গ্রামারের 7 মার্ক। কম্পোজিশন অংশে আমাদের আছে অ্যাপ্লিকেশন, যেটা তোমার অনেক সময় ফর্মাল ইমেইল আকারে আসতে পারে, একটা আছে তোমার 8 মার্ক। রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং তোমরা আগে কখনো লেখনি, এটা নতুন। রিপোর্ট রাইটিং এ তোমাকে একজন রিপোর্টার হিসেবে লিখতে হবে একটা ঘটনা, যে ঘটনাটা তুমি একজন রিপোর্টার হিসেবে পত্রিকায় যেভাবে বর্ণনা দেওয়া থাকে সেভাবে তুমি একটু তুলে ধরবে, এবং উপরে একটা হেডলাইন থাকবে। যেমন ধরো একটা দুর্ঘটনা ঘটছে, বারুইপাড়া বরিশাল সড়ক দুর্ঘটনা, নিহত 2 আহত 10, এরপরে বাকি ডিটেইলে তুমি গেলে। এই হচ্ছে রিপোর্ট রাইটিং, খুব বেশি কঠিন না। এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং। সর্বশেষ 16 নম্বরে আছে কম্পোজিশন, 14 মার্কস। তো এই হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল কোর্স সিলেবাস। তো আসলে গ্রামারের যে বিপুল সমাহার এখানে আছে, তুমি যদি প্রথম থেকে সিরিয়াস না হও, চর্চা না করো, তাহলে তোমার জন্য আসলে একটু কঠিন হয়ে যাবে। ফার্স্ট ইয়ার অনেক সময় মনে করে অনেকে ফার্স্ট ইয়ার রেস্ট ইয়ার। নো, ফার্স্ট ইয়ার আসলে রেস্ট ইয়ার না। ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি রাইট ফ্রম দ্য বিগিনিং। তো তোমাকে প্রস্তুতি নিতে হবে প্রথম থেকেই, কারণ এই গ্রামারগুলো থেকেই আসলে তোমাকে উচ্চশিক্ষার জন্য যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবে, এই গ্রামারগুলো থেকেই হয়তো তোমাকে সেই প্রশ্নগুলোকে সলভ করতে হবে। অতএব প্রথম থেকে তুমি যদি সময় নাও, প্রথম থেকে তুমি যদি শুরু করো একদম ভালোভাবে, তাহলে তুমি ডিটেইল আলোচনার মাধ্যমে তুমি শিখতে পারবে এবং ডিটেইল আলোচনার মাধ্যমে বুঝতে পারবে। আর যদি সেটা না হয়, অপেক্ষা করো ফার্স্ট ইয়ার যাক, সেকেন্ড ইয়ার থেকে আমি পড়াশোনা শুরু করবো, আসলে তখন তোমাকে খুব বেশি সময় দেওয়া হবে না। কারণ তোমার ইন্টারমিডিয়েটের এই সময়টায় শেখার চেয়ে তোমাকে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে
বেশি। শেখার সময়টা আসলে আমাদের মাধ্যমিক সময় স্টেজে পার হয়ে যায়, এখন শেখার সময় তুমি খুব কম পাবে। তার মধ্যেও তোমার যে ঘাটতিটুকু আছে সেই ঘাটতিটুকুকে তোমার কভার করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।